দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ধারা নিবেদিত 21 আত্মকাহিনী অনুষ্ঠানের সাথে আছি আমি ফারজানা বিথি। আজকের আয়োজনটা অনেক বেশি বিশেষ কারণে বিশেষায়িত, কারণ আমরা 21 টেলিভিশন রজত জয়ন্তীর উদযাপনে আছি। এই উদযাপনটাকে আর একটু মুখরিত করতে কিন্তু 21 টেলিভিশনের সবাইকে নিয়ে আমাদের এই আয়োজন। আজকের আয়োজনেও 21 টেলিভিশনের যাদেরকে ছাড়া তাদের কথা ভাবা যায় না, সুর ভাবা যায় না, গান ভাবা যায় না, তালও হয় না, সেই দুজন মানুষকে নিয়ে ফিরেছি। পাওয়ার কাপল বলবো আর তাদের পরিচয় দিব। আপনারা তাদেরকে যে পরিচয় চিনেন সেই পরিচয়। আমাদের সাথে রয়েছেন 21 টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুল সালাম এবং রয়েছেন ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনুভা মাহবুব সালাম। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। এবং আপনাদের দুজনকে একসাথে পেয়ে গিয়েছি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম। কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল, স্যারের কাছ থেকে শুনতে চাই। দর্শকবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, বিশেষ করে নববর্ষের শুভেচ্ছা, এবং সবাইকে আমার সালাম। 21 টেলিভিশনের দর্শকবৃন্দ, বিশেষত শুভানুদ্দয়ী, ক্যাবেল অপারেটর এবং বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে সহযোগিতা করে আসছে, তাদের সকলের জন্য এই নববর্ষের শুভেচ্ছা। স্পেশালি আমাদের রজত জয়ন্তীতে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাডাম কেমন আছেন? দিনকাল নিশ্চয়ই ভীষণ ভালো যাচ্ছে, আপনার কেমন লাগছে? Alhamdulillah. First of all, it was a great journey. Like last 7 months, we are working together, and it actually tough chilo because last 9 years আমরা এখানে ছিলাম না যেহেতু, but তারপরও comeback করলাম। Alhamdulillah, it was a great blessing from Allah. But এখন কাজ করছি, সকলে মিলে কাজ করতে পারছি, এবং 21 টেলিভিশনটা আপনারা জানেন সকলের প্রিয় একটি চ্যানেল, এবং 21 টেলিভিশন আসলে আব্দুল সালাম স্যার ছাড়া এটাকে চিন্তা করাটা ইট ইজ লাইক আনবিলিভেবল একটা থিং। স্যার, ম্যাডাম বলছিলেন যে ফিরেছেন, আমি বলবো যে ম্যাডাম টকিং অ্যাবাউট 5th of August, বাট আমি একটু তারও আগে স্যার যেতে চাই আপনাকে নিয়ে। আপনি নিশ্চয়ই ওই ব্যাপারগুলোতে নস্টালজিয়া হন প্রত্যেকবার, যে আপনাকে যখন এরকম 21 টেলিভিশনের একটা এমন জায়গায় পৌঁছলো এবং একটা গ্যাপ হয়ে গেল, আপনাকে কারাগারে থাকতে হলো, ধরে নিয়ে গেল, এরকম সিচুয়েশনে দেশবাসী থেকে শুরু করে আমি বলবো যে বাইরের অনেক প্রবাসী বাঙালিরা আছে, তারাও রিলেট করে যে 21 টেলিভিশনের মতো একটা জায়গা এবং প্রতিষ্ঠান, সেখান থেকে আব্দুল সালামের মতো একজন লোককে এভাবে ধরে নিয়ে গেল। ওই সময়ের ফিলিংসটা কেমন ছিল? বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 21 টেলিভিশন ওয়াজ দি ফার্স্ট প্রাইভেট চ্যানেল। তখন শুরু হয় টেরিস্টোরিয়াল দিয়ে, যার জন্য বিটিভির পাশাপাশি দের ইজ এ অ্যানাদার উইন্ডো, যেখানে মানুষের তখন মানে কম্প্যারিজনের একটা সুযোগ ছিল। এবং 21 টেলিভিশন স্বাভাবিকভাবে তখন 2000 সালে নতুনভাবে এই যে নিউজ প্রেজেন্টেশন বলেন, প্লাস অন্যান্য প্রোগ্রাম, সমস্ত কিছু নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আসাতে এটা দর্শকদের ভিতরে সাংঘাতিক রকম একটা পজিটিভ ভাইব তৈরি হয়। তারপরে আসলো হচ্ছে 2002 সালে, অ্যাজ ইউ নো, এটাকে বন্ধ করে দেওয়া হয় আইনি মার প্যাচে বিভিন্ন, কারণ একটা গোষ্ঠী চাচ্ছিল না যে 21 টেলিভিশন যে সাকসেসফুল ঈর্ষান্বিত হয়ে হোক বা পলিটিক্যাল মোটিভেটেড হয়ে হোয়াট এভার ইট ইজ, এটাকে বন্ধ করে দেওয়া হয়। এই যে বন্ধ করে দেওয়া হলো 2002 সালে, ইট ওয়াজ দি জার্নি, দি ফাইট স্টার্টেড, মানে এটা ছিল আমার ফাইট। দীর্ঘ 5 বছর এই ফাইটটা করে, ধরেন আমি নিজে অনেক মানে রাস্তায় নেমেছি, সংগ্রাম করেছি। সেই সাথে আমার সাথে কিন্তু 21 টেলিভিশনের যারা তখন কর্তব্যরত ছিল অনেক কর্মচারী, তখনও কিন্তু আমার নিজের পকেটের থেকে বেতন দিতে হইতো, কিন্তু আমরা অনেরে ছিলাম না ওই সময়। এখন এতগুলো লোক যদি ছাঁটাই করা হয়, তারা যাবে কোথায়? তখন অতগুলো টেলিভিশন আসে নাই। সেই ক্ষেত্রে আমরা তখন নতুন আইডিয়া করে এখানে ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করলাম, প্রেজেন্টেশন ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং, প্রোডিউসিং থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সব করলাম, মানে এদেরকে কাজে লাগানোর জন্য। তখন একটা জনবল তৈরি হলো। সেই সাথে আমরা করলাম কি, বিভিন্ন প্রোগ্রাম, ডকুমেন্টারি, এই জিনিসগুলো করতাম ইন হাউস, এবং সেই সাথে আমরা সংগ্রাম করে যেতে থাকলাম এবং আইনি লড়াই। তারপরে একটা পর্যায়ে যে আমরা 2007 সালে এগেইন আইনের মাধ্যমেই, কোর্টের মাধ্যমেই রায় পেলাম, এবং আমরা এগেইন
অন এয়ারে আসলাম এবং আলটিমেটলি আমরা সাকসেসফুল হই। এটা টোটালি একটা সিনেমা এবং আপনার জীবনের সিনেমায় আপনি হিরো। আপনার হিরোইনের কাছে একটু যেতে চাই, কারণ জীবনে প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে আপনারা দুজন একসাথে যুগলবন্দি হয়েছেন। আপনার মিসেস সালাম হওয়ার আগেও আপনার নিজের কিছু পরিচয় আছে। আপনি একজন লয়ার হিসেবে যতটুকু সুনাম কুড়িয়েছেন, তার পাশাপাশি আপনার নিজের রিয়েল এস্টেটের বিজনেস আছে। তারপরও এই যে স্যারকে এই গণ অভ্যুত্থানের পর হেল্প করা এবং নতুন জেনারেশনকে নিয়ে ভাবা, এই জিনিসগুলো নিয়ে কাজ করার যে ইচ্ছেটা, এটা কোথা থেকে এলো? আমি সবসময় লাইক দেখা যাচ্ছে যে আমাদের তো 11 বছরের সংসার, জি, সবসময় আমরা স্ট্রেংথলি কাজ করেছি, কখনোই একা কিছু করা নো, উই আর ডুইং দিস টুগেদার, হোয়াট এভার উই আর ডুইং উই নো ইচ আদার ভেরি ওয়েল আলহামদুলিল্লাহ। অ্যান্ড কোনো কাজ করতে গেলে আমরা একে অপরকে জিজ্ঞেস করি। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে যে আমি জয়েন করলাম, কাজ করছি, এটা নিজের থেকে, কারণ আমার কথা যে 21টাকে আবারও আগের জায়গায় নিয়ে যেতে হবে। জি। কারণ মিডিয়াতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং দিস। আমার রিয়েল এস্টেট আছে, অ্যাজ এ লয়ার আই এম ওয়ার্কিং, দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট। বাট মিডিয়াতে যেহেতু ফার্স্ট টাইম করছি, বিগত লাইক 7-8 মাস ধরে একদম প্র্যাকটিক্যালি কাজের সাথে শেখা, অ্যান্ড এটার সম্পূর্ণই ক্রেডিটটা আসলে আব্দুল সালাম স্যারের, বিকজ he has given me all the opportunities and encouragement. Now you have to do this, মানে he pushed me always যে না তুমি পারবা, তুমি করো। সো এই যে একটা এনকারেজমেন্ট, এই এনকারেজমেন্টটা যদি আপনার হাজবেন্ডের কাছ থেকে না পান, ইউ ক্যানট গো আপ। প্রশ্নটা হলো, এই যে ম্যাডাম আপনাকে স্যার স্যার বলে, আপনার কেমন লাগে স্যার? আমরা তো বলি ঠিক আছে, ঘরের মানুষ স্যার বলে, এটা কেমন লাগে? Because she is very professional. I respect him a lot, first of all. She is very professional. In fact, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং লাইক we are very good friend. Like best friend actually. I share এবং- everything with him. এবং she share with me everything. এবং এইখানে আমার মনে পড়ে না যে তার সাথে কোনো সময় ঝগড়াঝাটি বা এই সমস্ত 11 হয়েছে। বছরে Never. কোনোদিন মাশাআল্লাহ, ঝগড়া মাশাআল্লাহ। হয়নি আলহামদুলিল্লাহ। মানে আমি পার্সনটা হচ্ছে এইসব আই ডোন্ট লাইক, আই এম ভেরি ওপেন মাইন্ডেড, ক্রিয়েশনে বিশ্বাস বিশেষ করি। করে হ্যাঁ, মানে আমার ভালো লাগার জিনিসটা যদি কাউকে আমি বিল্ড করতে পারি, জি, গড়তে পারি, যেমন সে হোক, সে এই যে ধরো আমার এত স্টাফ আছে, জি, এদের কি প্রতিনিয়ত এই যে প্রোডিউসার বা এই ধরুন ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে কথা বলে সমস্ত কিছু এই তো জিনিসগুলো, আপনার ইনভলভমেন্টটা থাকে সব হ্যাঁ কিছুতে। ইনভলভমেন্ট থাকে। এবং আমি কিন্তু খুব প্রাউড ফিল করি জি, যদি কেউ মানে অনেক উপরে উঠে যায়, মানে আমি যদি তাকে হেল্প করতে পারি, সো আই ফিল ভেরি গুড। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আপনাদের কাছ থেকে শিখেছি, প্রেজেন্টার হলে ব্রেক নিতে হয়। ব্রেক নিব। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন এবং চলবে আরো অনেকটা সময়। আপনারা দেখছেন 21 টেলিভিশনের পর্দায় নতুন ধারা নিবেদিত 21 আত্মকাহিনী। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি নতুন ধারা নিবেদিত 21 আত্মকাহিনী অনুষ্ঠানের সাথে আছে আমি ফারজানা বিথি এবং আমাদের 21 টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে 3 দিনের বিশেষ আয়োজনের আজও অন্যতম একটা দিন। আজ একটু বিশেষ কারণ আজকে শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন আয়োজনে তারা জানেন কেন বিশেষ, আর যারা এখন জয়েন করেছেন 21 টেলিভিশনের পর্দায় তাদেরকে বলতে চাই আমাদের সাথে রয়েছেন 21 টেলিভিশনের দুজন মহারথী গ্রেট কাপল, সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনুভা মাহবুব সালাম। মিস্টার এন্ড মিসেস সালাম, আপনাদেরকে আরো একবার ওয়েলকাম ব্যাক। আমার শোতে সেকেন্ড পার্টে যেটা হয়, আমি আমার গেস্টদের সাথে একটু ধাঁধা খেলি। সো উইথ ইওর পারমিশন, ক্যান আই? Yeah, please. no Okay. problem. Okay. Let's try, I don't know. ওকে, আমার 5টা ধাঁধা বলবো, যে গেস করতে পারবেন শি অর হি ক্যান অ্যান্সার। আমার কাছে আপনাদের টেলিভিশনের পক্ষ থেকে গিফট আছে, সেটা আপনাদেরকে আমি দিতে চাই। ওকে, প্রথম প্রশ্ন, কোন প্রশ্নের উত্তরে কখনোই হ্যাঁ বলা যায় না? Do you have any idea? I don't know. ঘুমালে কি উত্তর দেওয়া যায়? Oh. প্রশ্নটা কি? আপনি কি ঘুমাচ্ছেন? আচ্ছা রাইট। ঘুমিয়ে থাকলে আপনি কি Oh, ঘুমাচ্ছেন sleeping, বললেও তো sleeping হ্যাঁ, mode, ম্যাডাম কিন্তু sleeping বলেছে mode, স্লিপিং মোডে having থাকলে তো sorry. কিছুই বলতে পারবে না। Right. সো ম্যাডাম ইজ দ্য Sleeping উইনার। রাইট। সো ইউ গট দ্য পয়েন্ট। ওকে, সেকেন্ড কোশ্চেন, কোর্ট কাচারিতে বিচার শুনি। ম্যাডামের কোশ্চেন এটা। কোর্ট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে, সবাই আমার পেটে বসে, কষ্ট পাই না মনে।
সবাই আমার চেয়ার সামথিং ইয়েস ইট ইজ গুড চেয়ার ইয়া যেহেতু কোর্ট স্যার কাচারি ফার্স্টে কি বসে বলছে যে আমি তো পারবো না এখন কিভাবে পারছেন আই ডোন্ট নো স্যার আবার উত্তর দিয়ে দিচ্ছেন না তো না সাইড না থেকে না না না, ওকে থার্ড কোশ্চেন Yeah. কোন গাছেতে হয় না ফুল আছে শুধু গন্ধ গাছতলাতে গেলে পরে সবাই পাবে গন্ধ স্যার আপনি কথায় কথায় বলেন না মানে আপনি হয়তো বা দুই একবার বলছেন আমি যদি মনে করি ইন্টারভিউতে যে আপনার মুখে ফুল কি পড়ুক ও ফুল ঝুরি না 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 তাহলে ফুল চন্দন ইয়েস Okay. চন্দন 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 ইজ দ্য রাইট Okay. অ্যান্সার Right. ওকে একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে ছায়া সামথিং ইয়েস শেড Yeah. ছায়া Okay. চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই জিনিসটা কি চোখ আছে পাতা নেই মুখ আছে কিন্তু নাক নেই পিঁপড়া পিঁপড়া নাকও আছে স্যার নাক না থাকলে ও তো মিষ্টি না না গান শুনে আসে চলে আসে কিভাবে ইজ ইট আ বার্ড অর সামথিং নো ওকে এটা পানিতে থাকে আর কি স্যার পানিতে মাছ মাছ ম্যাডাম আগে বলে ফেলছে স্যার সরি উনি কিন্তু এগিয়ে আছেন স্যার হ্যাঁ দ্য উইনার ইজ আওয়ার ভেরি ওন মিসেস সালাম কংগ্রাচুলেশনস একটা জোরে Congratulations. ক্ল্যাপ হয়ে যাক Thank you. মিসেস সালামের জন্য হুম। এবং আপনি পেয়ে যাচ্ছেন 21 টেলিভিশনের পক্ষ থেকে গিফট থ্যাংক ইউ সো এবং মাচ সেই সাথে সাথে স্যার আপনাকে তো আমরা কখনোই ভালোবাসা কম দিতে পারবো না তাই আপনাদের দুজনের জন্যই গিফট আমাদের তরফ থেকে Okay. কেমন Okay, লাগলো ma'am. বলেন ধাঁধা অনেক খেলে মজা লেগেছে যদি Okay. আমি ফার্স্টে নার্ভাস হ্যাঁ, ছিলাম হ্যাঁ। বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি লাইক Uh-huh. দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্ট ওকে বাট ইট ওয়াজ নাইস Okay. থ্যাংক ইউ স্যার আমাদের এই যে অনুষ্ঠানগুলো হয় আপনি কি দেখেন কিনা Oh yes. চেম্বারে Every- বসে বসে কেমন লাগে যখন এই যে আপনার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আপনি যেভাবে চেয়েছেন সেটা সেভাবেই আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাজ আ দর্শক কেমন লাগে আমি দর্শক যেমন বলতে গেলে আপনার যে অনুষ্ঠানগুলো জি। এই সেলিব্রিটি শো জি প্রত্যেকটাই আমি দেখেছি ওকে ইট ওয়াজ ভেরি নাইস প্রেজেন্টেশন সব অনুষ্ঠানগুলো আমি দেখি হুম। চেষ্টা করি দেখার এবং ওইখানে কোথায় কি ভুল হইলো সেগুলো আবার ইয়ে করি জি, কারেকশন প্রডিউসারদের দেওয়া যেটা হ্যাঁ বলি জি জি যে এই জিনিসটা এরকম হলে ভালো হইতো দিস থিংস এগুলা ওয়াচ করি একদম। আমি দেখি স্যারের কাছে তো প্রোগ্রাম সম্পর্কে শুনলাম হুম। ম্যাডামের কাছ থেকে একটু নিউজ নিয়ে জানবো কারণ একদিন আমার মনে আছে ম্যাডামের চেম্বারে বসা এবং ম্যাডাম বলছিল যে যা হবে হোক সত্য যেটা ওইটাই যা এরকম করে একটা Right. ডায়লগ সো স্যার তো সবসময় আসলে শুরু থেকে স্যারের অনেক বেশি বেগ পোহাতে হয়েছে এইটার কারণেই যে হুম, হুম। সে সবসময় সত্য প্রচার করেছে এবং সত্যের কথা বলেছে সো তো তার কাছ থেকে আসলে রপ্ত ইউ আর করা অলসো যে ডুইং দ্যাট সত্যটা হ্যাঁ। প্রচার করতে এখন হবে যখন এতে pressure পিছপা হওয়া আসে, যাবে না রাইট যখন প্রেসার আসে তখন আসলে অ্যানসারটা কি হয় না যে সত্য প্রেশার প্রচারে হোক যখন যেটাই হোক pressure আসে। আমার কাছে যেটা মনে হয় এবং আমার হাজবেন্ডের কাছেও সেম প্রেশার আমরা এটা ডাজন্ট ম্যাটার টু আস আমার কথা যেটা রিয়েলিটি উই হ্যাভ টু টেলিকাস দিস পিপলকে জানাইতে হবে যে দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি সো এটা নিয়ে ভয় বা কিছু নো থ্যাংক ইউ সো মাচ আপনারা এরকম সত্যের সাথে থাকেন বলেই দেশের জনগণ সত্য জানতে পারে এবং সত্য জানাতে আমরা দ্বিধাবোধ করি না যারা আপনাদের সাথে কাজ করি আপনাদের পরিবারে আছি এরকম করে আপনারা পাওয়ার কাপল হিসেবে থাকলে আমার মনে হয় যে যারা আসলে বিয়ে করতে চায় না স্টেশনে অনেকেই আছে বিয়ে করতে চায় না তারা বিয়ে করার মতো একটু ইন্সপিরেশন পাবে একটা ব্রেক নিব ব্রেক থেকে ফেরত এসে Yeah, আমরা sure, আরো no আপনাদের সাথে কথা অলরেডি দর্শক আপনারা সাথে থাকুন চলছে নতুন ধরনের নিবেদিত 21 আত্মকাহিনী চলবে আরো আরেকটা সময় ফিরবো আপনাদের সাথে নিয়ে বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি আপনারা দেখছেন 21 টেলিভিশন চলছে নতুন ধরনের নিবেদিত 21 আত্মকাহিনী আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ সিক্ত রজত জয়ন্তীর আয়োজন চলছে 21 টেলিভিশনের পর্দায় সাথে পহেলা বৈশাখ সব মিলে একাকার এই উৎসব মুখর পরিবেশে আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আরো বেশি মুখরিত আমাদের সাথে ভালোবাসার দুজন মানুষ যুক্ত হয়েছে তাদের সাথে কথা বলছিলাম শুনছিলাম তাদের ভালোবাসার গল্প আমাদের সাথে রয়েছেন মিস্টার সালাম এবং মিসেস সালাম আপনাদের দুজনকে আরো একবার স্বাগত এবার আমি আর আমাদের মহামান্য চেয়ারম্যান কিংবা এমডি কিংবা ডিরেক্টর কিছুতে যাব না আপনারা দুজন কাপল আপনাদেরকে দেখে বহুত মানুষ ইন্সপায়ার হচ্ছে আপনারা দুজন দুজনের সম্পর্কে কতটুকু জানেন সেই পরীক্ষা করতে চাই বাট স্যার যেটা হয় যে পুরুষেরা এই ক্ষেত্রে অলওয়েজ ফেল হ্যাঁ নারীদেরকে পুরুষরা কখনো বুঝতে পারে না এবং অনেক কিছুই ভুলে যায় এটা আসলে কতটুকু সত্য আপনার কি মনে হয় আপনি কি মনে রাখতে পারেন সব কিছু ম্যাডামের নট রিয়েলি বাট ম্যাক্সিমাম মনে রাখতে পারি হ্যাঁ। ওকে স্যার আপনার কাছে প্রশ্ন ম্যাডামের সবথেকে পছন্দের হলিডে ডেস্টিনেশন কোনটি লন্ডন ইজ ইট কারেক্ট ইয়া ওকে
ম্যাডামের সবথেকে পছন্দের খাবার কি? নুডলস ম্যাডামের সবথেকে পছন্দের ফুল কি? পছন্দ করে আই থিঙ্ক রোজ। রোজ তো সবারই পছন্দ, স্পেশাল আরেকটা পছন্দ আছে আছে স্যার হয়তো, আছে। হ্যাঁ। কি কালার এটা? ইয়েলো। সানফ্লাওয়ার। ইয়েস ইয়েস ইট Yeah. ইজ। ও ম্যাডামের রাগ ভাঙানোর উপায় কি? রেগে গেলে আপনি কিভাবে রাগ ভাঙান? রাগ কি আমি গো? করি তো না আসলে ম্যাক্সিমাম। না, ও এরকম আমি ভাবে একদম রাগ করি না। রাগ বা আমার উপর রাগ করলো বা সামথিং অভিমান সেটা আলাদা কিছু, আলাদা। অভিমান করতে রাগ। পারি, বাট রাগ যা রাগ মানে কি, ওর সাথে আমার রাগ মানে যখন কোনো কথা না বলি বা ও কিন্তু বোঝে আমার ফেসে, দ্যাটস ইট, বলতে হয় না। ওকে, বলতে হয় না। মানে বলার সেটা আপনারটা তো প্রয়োজনই ম্যাডাম হয় না বুঝে। আসলে। আপনি ম্যাডামেরটা কিভাবে বুঝেন? ও অ্যাকচুয়ালি আমার সাথে মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলি লাইফ ইফ ইউ আস্কিং, ওইখানে কিন্তু রাগটা এরকম না, শি ইজ অলওয়েজ ফ্রেন্ডলি, ওকে, অলওয়েজ এবং অনেক charming. হ্যাঁ চার্মিং, অলওয়েজ হ্যাঁ। অলওয়েজ। নাও ইটস ইওর টার্ন Oh my মিসেস God. স্যারের পছন্দের হলিডে ডেস্টিনেশন কোনটা? ইউরোপ, ইউরোপ। ইউরোপ এনিওয়্যার। ওকে, ইজ ইট কারেক্ট স্যার? ওকে, স্যার পছন্দের খাবার কি? চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে, না বাসায় রান্না করা যেটা আচ্ছা, সেটা পছন্দ আচ্ছা। করে। ওকে, স্যারের সবথেকে পছন্দের ফুল কোনটি? I used to give him like rose always, ওকে, like whenever our anniversary ওটা কাউন্ট করে করে আমি রোজই দিই, রেড রোজ, সো okay. রেড রোজটাই কাউন্ট করা হয় সবসময়। স্যারের রাগ ভাঙানোর উপায় কি? থাকে না যে আমরা যেমন হাজব্যান্ড রাগ করলে বুঝি, তখন একটু ভালো মন্দ রান্না করি, বাসায় আবহাওয়াটা একটু অন্যরকম থাকে। স্যারের তো এরকম প্রচুর মেন্টাল প্রেশার যায়, তখন আসলে হাউ ইউ হেল্প হিম? অ্যাকচুয়ালি রাগ বলতে উনি ওরকম রাগ কখনোই করে না, কারণ ওই রাগ পর্যন্ত যে যাবে কোনো কিছু, সেটা যাওয়ার আগে আমি সামহাউ ফেলি। তাকে সুন্দর করে বুঝাই, আমি আন্ডারস্ট্যান্ডিং ভাবে করে ফেলি। Okay. সো রাগ ভাবে কখনোই, বললাম না 11 বছর সংসারে আমাদের কখনো ঝগড়াও হয়নি আলহামদুলিল্লাহ। নতুন 21শে টেলিভিশন এবং নতুন বছর, বাংলা বছর, সেই সাথে সাথে রজত জয়ন্তী, নতুন আর কি কি আসছে বা নতুন আর কি কি প্ল্যান আছে আপনার মাথায়? আমাদের মানে পরিচয়টা কি দিয়ে, সেটা তো আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি জি। দিয়ে। তা এখন আপনি যদি দেখেন না, আমরা কিন্তু ভেরি মাচ রিচ জি, আপনার ইন টার্মস অফ কালচার। ইন টার্মস অফ কালচার, কিন্তু এগুলো কিন্তু থ্রু দি আগ্রাসন ইন্ডিয়ান কালচারের এই যে অল দি মিডিয়া, অল দিস থিংস, এই সমস্ত ওগুলো কিন্তু অনেকটা নিচে পড়ে আছে। জি। ওই জিনিসগুলো উঠিয়ে আনতে হবে এবং উই শুড বি প্রাউড অফ আওয়ার ওন থিংস। হ্যাঁ, আপনার যে কোনো এখন অনেক কিছু ধরেন ইয়াং জেনারেশন অনেকেই জি। কিন্তু পছন্দ করে এই রুটের গানগুলো, অল দিস থিংস ফিউশন করে বা নতুন করে এবং নতুন মিউজিকে সত্তাটাকে বাঁচিয়ে রাখার বাঁচিয়ে দায়িত্ব রাখা। তো Right. আসলে আমাদের এই সবার। এই কারণে আমাদের প্রোগ্রামের যেগুলো আমরা চিন্তা ভাবনা করছি যে আগামীতে 21শে টেলিভিশন অ্যাকচুয়ালি যেটা কমিটেড, আপনি যদি দেখেন 21শের প্রোগ্রামগুলো, আমাদের প্রোগ্রামগুলো যেমন আছে এই যে দেশ জুড়ে, জি। দেশ জুড়ে মানে কি সারা বাংলাদেশের সমস্ত ইয়েগুলো তুলে আনা। হুম, হুম। আপনি যদি মুক্ত খবর দেখেন, এই যে বাচ্চাদের বিভিন্ন রকম জি। আমাদের কিন্তু প্রত্যেকটা Involvement-টা, ইনভলভমেন্ট আছে, কারণ আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। জি, সেই হিসাবে আমাদের প্রোগ্রামগুলো ডিজাইন করে, যেমন আমরা ফ্যাক্ট চেক যেটা করছি ভেরি জি। সাকসেসফুল, জি, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক কিছু যাচ্ছে, মানুষে এটা এডুকেটেড করা যে হাউ ইউ নো যে কোনটা রিয়েল কোনটা অর truth, ফেক কোনটা নিউজ। হুম, হুম, হুম। সো এই জিনিসগুলো মানে প্রত্যেকটা প্রোগ্রাম করার পিছনে এই চিন্তাভাবনাগুলো কাজ করে এবং আমরা চেষ্টা করতেছি আগামীতেও করব যে বিভিন্ন ধরনের নতুন প্রোগ্রাম আনা, নট অনলি এন্টারটেইনমেন্ট, সেখানে যাতে কিছুটা বেনিফিট পায়, Information পাবলিক শিক্ষণীয় যেটা, ইনফরমেশন যাতে education পায়, যেন অল থাকে। দিস থিংস। এই এই আমাদের 21শে টেলিভিশন দেশ ছেড়ে ইন্টারন্যাশনালি আসলে উইংস, পাখা মেলবে, সেই স্বপ্নটা আসলে কতদূর গড়লো বা সেটা নিয়ে কিছু বলতে চান কিনা? না, আমি এখন বলতে চাই না, কারণ আই এম ওয়ার্কিং অন ইট। ওকে, Right. এবং এইখানে একটা আগে যখন ততদূর যাব জি, তখন দেখা যাবে। তবে ইউ সি দি মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার। আপনি যদি মিডিয়া জগৎ দেখে থাকেন, চামচামি, তেলবাজি, অল দিস থিংস, এই সমস্ত করে এই যে ভয়েস রেইজ, এগুলো হয় না, চাপা পড়ে গেছে। হুম, হুম, তো এখন কিন্তু থ্যাঙ্কস গড এই যে আপনার এই যে জুলাই বিপ্লবের জি। পর আমি আসলে এই অনুষ্ঠান থেকে একটা ধন্যবাদ দিতে চাই। এই যে জুলাই বিপ্লবের এই যে নতুন স্বাধীনতা, জি,
এই যে ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন, যাদের বিপ্লবের কারণে আজকে আমি এখানে বসা, জি ইটস ট্রু, জি অ্যান্ড আই এম থ্যাঙ্কসফুল টু দেম। এবং তাদের জন্য কিন্তু আমরা কাজ করছি, এবং যারা ওখানে শহীদ বরণ করেছে, যারা আহত আছে, তাদের প্রতি আমার সিম্প্যাথি আছে, এবং আমি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত আছেন তাদের প্রতি মানে আমার যথেষ্ট, এবং 21 পরিবার তাদেরকে নিয়ে কাজ করতেছে অলরেডি, আরও করবে। সো সুতরাং আমাদের এখানে মিডিয়াটাকে আমাদের স্ট্রং করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এখন সে সুযোগ আসছে, এবং আমরা আসলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, দিস এ বিগ অ্যাচিভমেন্ট। এবং এরই ধারাবাহিকতায় আমি মনে করি 21 টেলিভিশন একটা ভাইটাল রোল প্লে করবে। ইনশাআল্লাহ। ম্যাডাম, আপনার কাছ থেকে শুনতে চাই, নতুন করে 21-এর এই যাত্রা আপনাদের হাত ধরে হচ্ছে, আপনার স্বপ্নটা আসলে কতটুকু, বা স্বপ্ন কি দেখেন 21 টেলিভিশনকে নিয়ে? 21কে নিয়ে স্বপ্ন তো অনেক বড় আসলে, কারণ 21-এর স্বপ্ন আসলে দেখেছে আব্দুল সালাম স্যার, এবং তার দেখার কারণে কিন্তু আজকে দেখেন 21 টেলিভিশনটা কোথায় আছে। সো মাঝে যে গ্যাপটা ছিল সেটার কারণে কিছুটা আমাদের ফল ডাউন হয়েছিল, বাট আফটার 5th আগস্ট যেহেতু স্যার ব্যাক করেছেন, সাথে আমরা আছি, সবাই মিলে কাজ করতেছি, এবং স্যারের সম্পূর্ণ সুপারভিশন আছে। প্রতিটা প্রোগ্রাম বলেন, নিউজ বলেন, কখন কোন নিউজ যাবে, হি ইজ মনিটরিং এভরিথিং। সো তার নেতৃত্বে আমি যেটা মনে করি 21 টেলিভিশন আবারও সেই 1 নম্বরে যে যাওয়ার, এটা আগে যেখানে ছিল ইনশাল্লাহ সেভাবেই চলে যাবে। ইটিভি ইজ itself a brand. Thank you so Exactly. much, Thank you Mr. so সালাম much. এবং মিসেস সালাম। আপনাদেরকে পেয়ে আমাদের একটু পাওয়ার বেড়ে গেল, আমরাও এখন মুখ ফুলিয়ে বলতে পারবো যে 21 টেলিভিশনের কর্মী আমরা। নিশ্চয়ই আপনাদের জার্নি অনেক ভালো কাটবে, এবং আমার আয়োজনে এসেছেন, আমার ভীষণ ভালো লেগেছে, আমাদের পুরো পরিবারের ভালো লেগেছে। আপনাদের ছায়াতলে এইভাবেই রাখবেন, আদরে আপ্যায়নে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন নতুন ধারা নিবেদিত 21-এর আত্মকাহিনী। দেখা হবে নতুন কোনো আত্মকাহিনী নিয়ে, নতুন কোনো ইতিহাস গড়বার প্রত্যয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন 21 টেলিভিশন। শুভরাত্রি।